গাইঘাটের MN6 রুটে 9টি বাসের একটিরও রাস্তায় চলার অনুমোদন নেই। 4 বছর আগে মেয়াদ উত্তীর্ণ বাসের সমস্ত কাগজপত্রের মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে। যাত্রী সুরক্ষাকে শিখে তুলে তারপরও রাস্তায় দাপাচ্ছে সেই বাসই। গোপালপুর থেকে বারাসাত MN6, এই MN6 রুটের বাস পারমিট ছিল এক সময়, কিন্তু এখন আর নেই। দীর্ঘ 4.5 বছর ধরে অবৈধভাবে বাসগুলি চলাচল করছে, কিন্তু প্রশাসনের কোনো হুঁশ নেই। নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন যাত্রীরা। অবশ্যই বাস পারমিট করে নেওয়া উচিত আমার মনে হয়, তাহলে এই সমস্যা থেকে সবাই বাঁচবে। যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় তারা ক্ষতিপূরণও পাবে। পারমিট থাকা উচিত, যাতে সমস্যা যদি হয় তাহলে পাবলিক সরকারি সুযোগ সুবিধা পাবে যদি পারমিট থাকে, আর পারমিট না থাকলে তো কেউ কিছু পাবে না। অবৈধভাবে যে বাস চলাচল করছে তা স্বীকার করে নিয়েছেন বাস চালক ও মালিকেরা। আমরা করে খাবো কি বলুন? আমরা এই কাজ স্বীকার করে তো লাস্ট জীবনটা কি করে খাবো এই বয়সে? এটা অন্যায় করছি আমি, এটা আমি অন্যায় করছি, জেনে জেনে অন্যায় করছি। করবো পারমিট কেন করছি? মানে পারমিট দিচ্ছে না, এই পারমিট আর দিচ্ছে না। এর তো শেষ ডেট টাইম। কতদিন গেছে? প্রায় 4 বছর, 4.5 বছর। আজকে আরটিও অফিস ডেকেছিলেন এখানে, ওনারা বলছেন যেটা কাগজপত্রগুলো মানে আপডেট করে তারপরে সেইগুলো আপনারা ইমিডিয়েটলি করুন। কোনো জায়গা থেকে আমাদের কাছে এইভাবে কোনো প্রেশার ক্রিয়েট বলা বা কোনোভাবে জানানো বা কোনোটাই করা হয়। একাধিক অভিযোগ পেয়ে মালিক পক্ষকে তলব করেছিলেন বনগাঁ ARTO রথিন মজুমদার। ওনাকে স্ট্রেট বলে দিয়েছি, 7 দিন থেকে টাইম দিলাম। 7 দিনের মধ্যে আমাদের সমস্ত কাগজপত্র আপ টু ডেট করতে হবে, করে যেন গাড়ি উইদাউট ফেল কোনো গাড়ি যেন ফ্লাই না করে। যাত্রীদের জীবন নিয়ে ছিনিমিনি খেলা কেন? এর দায় কে নেবে? খবর এসছে, বেশি দিন হয়নি, রিকোয়েস্ট করছি যে আপনারা এটা করুন। মালিকরা আজ আসছে, কাল আসছে, আর আসছে না। আমি চাই যে বৈধ কাগজপত্র নিয়ে অবশ্যই চলুক। প্রশাসন তো এর থেকে টাকা খায়, এই যে বাসগুলো চলছে এর থেকে তো টাকা খায়। তৃণমূলে বড় বড় তাবড় নেতা এখান থেকে টাকা পায়, তা না হলে চলতে পারে? কবে এই বাসগুলোর অনুমোদন দেওয়া হয় নতুন করে, আর মালিক পক্ষ যারা রয়েছেন তারা আদৌ অনুমোদন পাস করান কিনা? উত্তর 24 পরগনা থেকে টিটপ বিশ্বাস, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।